সম্মানিত দিনী ভাই বোন, নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরো যে কি হবে, কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার সবাই যদি সৎ হয়ে যায় তাহলে আর কিছু থাকলো? সবাই যদি বিক্রি হয় টাকার কাছে তাহলে তো পশু প্রাণী। আর তোমরা এসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই। আর এক নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। নেন এবার, এমনি 80 তো বলা হয়েছে, 90% ইসলাম কায়েম হয়ে যাবে। এক নম্বরেই ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার সবাই যদি সৎ হয়ে যায় তাহলে আর কিছু থাকলো? সবাই যদি বিক্রি হয় টাকার কাছে তাহলে তো পশু প্রাণী, গরু ছাগল হয়ে গেল, কুকুর সিরিয়াল হয়ে গেল। এটা তো আর বিদ্যা নয়। যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বুঝতে পারে না, সে দেশের জনগণকে, শিক্ষিত মানুষকে শিক্ষিত বলা আমি অপরাধ মনে করি। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এ যাবৎ আমি ঠাকুরের গানকে সমর্থন করিনি, মুখে বলি না, ছেলে মেয়েকে বলতে দিনি। ঘুম থেকে উঠে সারা দেশের মানুষকেও মুশরিক বানায়, কত তার কৌশল। 18 কোটি মানুষের কারো একটা সন্তান হলো না যার একটা গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান বাদ দিয়ে? এমন কোন মানুষ এদেশে নেই। সবাই কি মূর্খ, সবাই কি অশিক্ষিত? কেউ একটা গান বানাতে পারে না যেটা ছেলে মেয়ে স্কুলে বলবে? ঠাকুরেরটাই বলতে হবে? এ দেশ এত অযোগ্য, এত অশিক্ষিত, এত নিম্নমানের, এত পশু প্রাণীর নিজেকে মনে করে এ দেশের জনগণ। রাজশাহী থেকে আপনার জন্য এসেছে, আপনি দয়া করে আমাকে কাজ দেখাবেন না। আর ওই গরু ছাগলের মতো আসলেন, একটা এত বড় প্রোগ্রাম পয়সা খরচ করে করা হলো, আমরা আসলাম আর এমনি চলে গেলেন। নিজেকে এত পশু প্রাণী মনে করিয়েন না, আপনি মানুষ। বিচার গরু ছাগলের হবে না, আপনারই হবে। আমি অবাক হই যে চাল চলন আচরণ ইহুদি খ্রিস্টানেরা নিয়ে নিল, আর আল্লাহ রাসূল যাদেরকে দিলেন তারা শূন্য, খালি হয়ে গেল। এইটা কাউকে বলা লাগবে না, এমনিতে। এর নাম নিয়ম। কেমনে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম তারা নিয়ে নিয়েছে, চাল চলন তারা নিয়ে নিয়েছে। গাড়ির সামনে মানুষ যাচ্ছে, ও আগে দাঁড়িয়ে গেছে, আপনার পর্যন্ত পৌঁছার আগেই 20 ফুট আগে দাঁড়িয়ে গেছে ও আপনাকে পার করে দেওয়ার জন্য। আর আপনি মুসলমান, ওর গায়ে তুলে দিচ্ছেন গাড়ি। অবাক হতে হয়। চরিত্র, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ বলেছে, সেগুলো সব ওরা নিয়েছে। আর ওরা যা কিছু তৈরি করে মানুষকে বোকা বানানোর জন্য তা এদের কাছে চাপিয়ে দিয়েছে। নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরো যে কি হবে, কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ?
আর তোমরা এসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? ঠিক। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, নমুনাবিহীন ইবাদত হলো সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। এক খেয়ালে চেয়ে থাকবেন, কিছু নফল সিয়াম আপনার সামনে আলোচনা করা হবে। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। একটা ফার্সি শব্দ, একটা আরবি শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। চলছে কিভাবে? বলে দলীয় দাপটে, হুজুরের ক্ষমতায়। হুজুর বলছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর তো কোনোদিন পড়েও দেখেনি। হুজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ